আসসালামু আলাইকুম। গত পরশুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা অনেকগুলো দলকে নিয়ে আলোচনা করি এবং আমি বলেছিলাম যে পলিটিক্স একটা গ্রে এরিয়া। এখানে এক্স্যাক্ট রাইট এক্স্যাক্ট রং বলতে কিছু নাই, সব কিছু সাদা কালো না। তো এই সেম আইডিওলজি দিয়ে আজকে যদি বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যারা দোষী ছিল তাদেরকে শাস্তি দিয়ে এবং তারা আমাদের কাছে যদি মাফ চায়, তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ মিনিমাম 3.0 স্টার্ট করতে দেওয়া উচিত কিনা? যেরকম বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে 1979-এ স্টার্ট করেছে। এরপরে হলো এরশাদের জাতীয় পার্টি, এখনও তারা পলিটিক্যালি প্রেজেন্ট আছে। তো এটা কি করতে দেওয়া উচিত বাংলাদেশ আওয়ামী লীগ মিনিমাম 3.0? আমার মনে হয় না। আপনাদের যদি মনে হয় হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের যুক্তি দিতে পারেন কমেন্টসে। তবে আমি যে কারণে বলবো না, সেটার মূল কারণ হলো তাদের কনটেক্সট এবং তাদের বয়ান, ন্যারেটিভ। কি সেটা? 1955 সালে যখন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেল, তাদের স্ট্যান্সটা অনেকটা হয়ে গেল কি সেকুলার ন্যাশনালিজম। এখন সেকুলার ন্যাশনালিজম শিক্ষিত অশিক্ষিত যাই হোক, বিভিন্ন ব্যক্তি হতে পারে জাতীয়তাবাদের দিক থেকে যে আমরা বাঙালি, আমরা সেকুলার, আমরা হলো চার্চ এবং স্টেটকে একসাথে রাখতে চাই না, তার মানে দেশকে আমরা ধর্ম নিরপেক্ষভাবে চালাতে চাই। এটা অনেকেই চাইতে পারে, কিন্তু 1972-তে এই সেকুলার ন্যাশনালিজম আমার মনে হয় হয়ে গেল কি সেকুলার ফ্যাসিস্ট ক্লেপ্টোক্রেসি। এখন এটা অনেক বড় ওয়ার্ড। তো সেকুলার ফ্যাসিজম কেন বলছি আমি? সেকুলার ফ্যাসিজম এই কারণে বলছি যে বাংলাদেশের মেজরিটি মুসলিমের উপর একটা সেকুলারিস্টিক আইডিওলজি চাপায় দেওয়া হয় এবং এটার বিরোধিতা করলেও কেউ তাদেরকে সাইডলাইন করে দেওয়া হতো। এবং মানে আপনি চিন্তা করেন, চার্চ এবং স্টেটকে আলাদা করা, এটা একটা ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডের ক্রিশ্চিয়ান প্রবলেম। সেটা আমাদের মতো একটা মুসলিম মেজরিটি এরিয়াতে এসে প্র্যাকটিস করা হচ্ছে জোর জবরদস্তি সেই 1972 থেকে। তো করলো, তো জোর জবরদস্তি যখন করছে যে বাধ্যতামূলক, তখন এটা একটা ফ্যাসিজমে কনভার্ট হয়। কিন্তু এটা কিন্তু সেকুলারিজমের প্রবলেম না, এটা কার প্রবলেম? শেখ মুজিবের প্রবলেম। কেন? কারণ সে এটাকে নিজস্ব স্বার্থে ইউজ করে এবং সেইখানেই চলে আসে ক্লেপ্টোক্রেসি। এই ক্লেপ্টোক্রেসি অর্থ হলো এমন একটা সিস্টেম বা এমন একটা গ্রুপ অফ পিপল যারা হলো একটা দেশকে রুল করে এবং তারা যাই করে সেই দেশের সম্পদকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। এবং এইখানেই সেটা হয়ে গেল কি সেকুলার ফ্যাসিস্ট ক্লেপ্টোক্রেসি। এই সেকুলার ফ্যাসিস্ট ক্লেপ্টোক্রেসির প্রমাণ হলো যে তার যে রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের, সে কিন্তু মানে নতুন এই যে বাংলাদেশ যে শুরু হলো, এই বাংলাদেশের প্রথম গুম খুন কিন্তু এই তাদের আন্ডারে হওয়া স্টার্ট করলো, অ্যাকর্ডিং টু ডক্টর সলিমুল্লাহ। তারপর কি হলো? 1975 সাল আসলো। 1975 সালে সে বাকশাল কায়েম করলো, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে ধ্বংস করে দেওয়া হলো। অন্যান্য অফিসাররা এসে তার বিরুদ্ধে যখন সশস্ত্র বিপ্লব করলো। এরপর আবার 1980 সালে তার মেয়ে আওয়ামী লীগ 2.0 নিয়ে আসলো। এরপর 2009 সালে আবার সেম সিস্টেম, শেখ মুজিব নাই কিন্তু তার কিন্তু ওই যে ক্লেপ্টোক্রেটিক যে আইডিয়াটা, যে দেশের সম্পদকে নিজের কাজে লাগাবো, শুধু নিজের না, নিজের পরিবারের মানে কি বলবো, নিজের একটা গোষ্ঠীর কাজে লাগাবো এবং কাজে লাগিয়ে দরকার পড়লে দেশকে বেচে দিব, দেশকে ইন্ডিয়ার হাতে পুরাপুরি দিয়ে দিব, আমরা ভালো থাকলেই হলো। বুঝতে পেরেছেন? তো এর জন্য গুম খুম করবো, এর জন্য হলো আমরা দেশের যে প্রশাসন আছে তাকে ইউজ করব, যেমন তখন রক্ষী বাহিনীকে ইউজ করা হতো। মানে একই জিনিস শেখ মুজিব যা করেছিল 1972 এর পরে, সেম কাজ 2009 থেকে যে 2024 পর্যন্ত করা হলো। আর 2024-এ সেটার যে কি পরিণাম, সেটা তো আমরা নিজের চোখে একদম আলটিমেট রূপে দেখতে পারলাম। আল্লাহ বাঁচিয়েছে যে এটা কন্টিনিউ করেনি, না হলে আরও বড় রূপে দেখতে হতো। এই একটা কারণে মূলত আমি বলবো যে এই জিনিসটা আমরা হতে দিতে পারি না। কারণ আজকে যদি আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসে, সে কিন্তু ওই যে মুসল্লিনিকে যেমনে ওয়ান ম্যান রুলিং দ্য স্টেট একটা আইডিয়া বানিয়ে ফেলেছিল, এই শেখ মুজিবকে আবার ফেরত নিয়ে আসবে, আবার তার মাথা বসাবে, আবার তার মূর্তি বানাবে, এই তাকে সিজদা করে এবং তাকেই
কেন্দ্র করে এই দলটা কিন্তু চলে এবং তার আইডিওলজি কি ক্লেপ্টোক্রেসি, যেটা তারা আমাদের প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢুকাই দিয়েছে। ইভেন প্রশাসনের নর্মাল একটা চাকরিজীবী সেও কিন্তু নিজেকে নিয়ে ভাবা স্টার্ট করে দিয়েছে। তার জন্য দেশ আপনার জাতীয়তাবাদী ইসলাম বলেন, ইভেন সেকুলারিজমও ম্যাটার করে না, কারণ সেকুলারিজম তারা শুধু নামে ব্যবহার করে, আসল দিক থেকে কিন্তু কিচ্ছু নাই। আপনি চিন্তা করেন এই যে হাসিনা কিন্তু পালায় গেল ইন্ডিয়াতে, এর আগেও পালিয়েছিল 1975-এর পরেও একবার পালিয়েছে, এবার আবার পালালো। আপনি চিন্তা করেন এরশাদের কথা, সেও তো জাতীয় পার্টিতে ছিল, তাকেও সবাই বলে স্বৈরশাসক, সে কি বাংলাদেশ ছেড়ে পালায় গিয়েছিল? আমি তাকে মানে খুব বড় করে কিছু বলছি না, বাট আপনার দেখতে হবে যে তাদেরকে কেন আমি ক্লেপ্টোক্র্যাট বলতেছি, কারণ তাদের জন্য দেশ ম্যাটার করে না, তাদের জন্য জাস্ট নিজের ইচ্ছা, নিজের পরিবার, নিজের গোত্র, নিজের পাওয়ার, এইসব জিনিস মানে মূলত ম্যাটার করে। এই জন্য সে আবার কিন্তু পালিয়ে এসে ইন্ডিয়ায় গিয়েছে এবং এদের সবাইকে শাস্তি দিয়ে আপনি যদি বেরো করে দেন, দিন শেষে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বেসিসটা থাকবে এই ক্লেপ্টোক্রেসি, এবং তাকে যেখানেই যাকে এনে বসাবেন সে ঘুরে ফিরে সেই সিস্টেমটা আবার এনে বসানোর চেষ্টা করবে, যেটা 1972-এর পর থেকে কন্টিনিউয়াসলি চলে আসতেছে। এই একটা কারণে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত হবে না, হয়তো বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।